220 টাকা কেজি বলছে। আমার বাপের জন্মে আজ পর্যন্ত 220 টাকা কেজি সাজনা শুনিও নাই। আমাদের দেশে মনে করেন যে এগুলো কিনে নিয়ে আসে এরা সর্বোচ্চ 20 থেকে 25 টাকা কেজি। তারপরে মনে করেন যে যেসব আনাজগুলো নিয়ে আসে, এই যে আলুগুলা আমার দেশে 20 টাকা কেজি। আস্তে আস্তে এত দাম কীভাবে বাড়ে? কিভাবে বাড়ে? আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবো? আমাদের স্বল্প আয়, এই ঢাকা শহরে বউ পোলাপাইন ছেলে নিয়ে আমরা চলতে কষ্ট। তারপর রমজান মাস, এগুলো তো আমাদের দেখতে হবে। সরকার আমাদের এগুলো কি দেখতেছে, কি করতেছে আমাদের জন্য সরকার? আর কিছুদিন পরে মনে করেন যে এখন যেভাবে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ বেড়ে গেছে, আর কিছুদিন পরে মনে করেন যে মা বোনকে ঘরের ভিতর থেকে টানে নিয়ে যাবো, যে অবস্থা যাইতেছে। কিছুদিন আগে আমার এলাকায় মুরব্বী এক মহিলাকে ধর্ষণ করে গেছে। আর বাজারের কথা তো বাদই দিলাম। তাহলে আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই জানের। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা যে আমাদের যে মুখের যে একটা কথা বলার যে অধিকার, সেই অধিকারটাও আমাদের মুখে এখন নাই, সেই অধিকারটাও নাই। একটা দোকানদারের সাথে একটু কথা বলি, পারলে দোকানদার মারতে উঠবে, বাস্তব মারতে উঠবে। আর কি বলবো, বলার মতো আর কিচ্ছু নাই। হ্যাঁ 220 টাকা কেজি কেমন মনে হলো? না, অনেক বেশি চাইছে, বেশি চাইছে। আর হাইস গেলে 100 টাকা আছে, নাহলে 50 টাকার মধ্যে, এরকমই মিডিয়ামের মধ্যে থাকা দরকার ছিল। হাইস গেলে 100 টাকা সাজনার দাম হইতে পারে, কিন্তু 200 টাকা অনেক বেশি চাইছে। 200 টাকা কেজি বেশি চাই ফেলছে আমার যা মনে হয়। কারণ অন্য সব জায়গায় বা আমাদের এলাকায় বা নাটোর জেলার দিকে 100 টাকা মুঠা বেচে বা আটি বেচে, তাহলে তারা কয় টাকা মানে অনুমান কিনে আনতে পারছে? তাহলে ওরা মানে ওদিকের থেকে এদিক থেকে অনেক বেশি চাইছে, মানে 200 টাকা কেজি অনেক বিক্রি বেশি চাই ফেলছে। তাহলে আটি পড়বে তাহলে কত টাকা করে, ওইটাই তো এখন মানে বলাই মুশকিল।